হাঁসুরিয়া বিজের দিকে বেগুন তো টাকা দেখাবে সমর্থ আছে না যারা এজন গি তার আরো ধন্যবাদ মানে একটা মানুষ আইরা যে ডাক্তার দেখাইতে দি বাইরে কি বেগুন যাইতে তো না গাড়ি বেড়ালে জানি ভাই তো বা বিজের দি বেলা জানি ভাই তো এই তো বিজেরে না লাগে গাড়ি বেড়া না লাগে বেগুন আইরে ডাক্তার দেখাইতে দি মাশাআল্লাহ যারা এই আয়োজনের গজি তারা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠান করানো যাব কারণ আর দুই ধরনের চিকিৎসা দুই তিন ধরনের চিকিৎসা ডায়াবেটিস পরীক্ষা হতে লই এসএসসি হতে লই আবার এবং কি চর্মরোগেরও আর চারিদিকে হাজ গজি আর ডাক্তার দেখাতে ভর্তি আমার হতো ফ্রি চিকিৎসকের মধ্যে আসছি ফ্রি ডাক্তার দেখাই আর সমস্যা আছে ব্যথা করে শরীর ব্যথা করে বেশি ব্যথা করে বুকুর ব্যথা করে তাহলে ডাক্তার দেখাই ভালো লাগে এবং বেঁচে তো চর্মরোগী ডাক্তার দেখাই ভালো লাগে ভবিষ্যতে যেন কি ইকে আরও হয় একবার করে আর উপকৃত গ্রামের মানুষ উপদেশ দেখি তো ভালো লাগে যথেষ্ট। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এখানে কোনো গুরু সংখ্যালঘু নাই আমরা একটা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন থেকে আপনারা সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এটা এখানে আমি স্পষ্ট করেছি। পটিয়ার হাইতগাঁও ইউনিয়নে ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে বাংলাদেশ জামাত ইসলামী। ইউনিয়ন জামাতের উদ্যোগে ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার ফরিদুল আলমের তত্ত্বাবধানে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। আজ ১৪ নভেম্বর শুক্রবার হাইতগাঁও উচ্চ বিদ্যালয়ে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হওয়া চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ ও শিশুসহ প্রায় রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। মেডিসিন, হৃদরোগ, চর্মরোগ, শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এই চিকিৎসা সেবা পরিচালিত হয়। অভিজ্ঞ ডাক্তাররা রোগীদের বিভিন্ন রোগের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া ফ্রি ব্লাড গ্রুপিং, ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষাও করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জামাতের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার ফরিদুল আলম বলেন, দেশের সরকারি ব্যবস্থাপনায় স্বাস্থ্য খাত অবহেলিত, পটিয়াও তার বাইরে নেই। আমরা পটিয়ার স্বাস্থ্য সেবাকে গ্রামীণ পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য এই চিকিৎসা ক্যাম্প চালু করেছি। হাইতগাঁও ইউনিয়ন সহ পুরো পটিয়ায় এ পর্যন্ত ১৩টি ফ্রি চিকিৎসা ক্যাম্প আয়োজন করেছি। এখানে অপেক্ষাকৃত গরিব অসচ্ছল রোগীরা স্বাস্থ্য সেবা পেয়েছে। জামাত ইসলামী আগামীতে ক্ষমতায় আসলে স্বাস্থ্য সেবায় গুণগত পরিবর্তন হবে। হাইতগাঁওতে আমাদের আজকে যে প্রোগ্রামটা আমি দেখে খুব মুগ্ধ হয়েছি যে অনেক মহিলা এবং পুরুষ দুই পাশে বসছে এই প্রোগ্রামটা এখানে মুসলিমও আছে বেশ। তো আমরা আমাদের মুসলিমদের কাছে মেসেজ পৌঁছাইছি আমরা একটা কল্যাণ রাষ্ট্র করতে চাচ্ছি। ভোটের মাঠে আলহামদুলিল্লাহ আমরা ভালো সাড়া পাচ্ছি। এটা বৃহত্তর জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার জন্য ভোটে উদ্বুদ্ধ করার জন্য হেলথ ক্যাম্পের কোনো বিকল্প নাই। আমি দেখছি সবাই সমাবেশ করে, উঠোন বৈঠক করে, গণসংযোগ করে। এটা সবচেয়ে ভালো পদ্ধতি। আমরা মানুষকে একটু হেল্পও করলাম এবং জনসম্পৃক্ততা বাড়লো। হ্যাঁ, দুইটা মিলে মানে আমিও বেনিফিটেড হলাম। আমার ইলেকশন ক্যাম্পিংটা হয়ে গেল আর রুগীরা বিনা পয়সায় চিকিৎসাটা পেল। তো আমরা দুই পক্ষেই লাভবান হলাম। এই ৫৩ বছরের ইতিহাসে অনেক রাজনৈতিক নেতা নেতৃত্ব আমরা দেখেছি, এখানে অনেক সংসদ সদস্য নির্বাচিত হয়েছে বা হবে সামনে, কিন্তু আজকে আমাদের ডাক্তার ফরিদ ভাইয়ের নেতৃত্বে যে হেলথ ক্যাম্প হচ্ছে এটা একদম বিকল্প, একদম চেঞ্জ। এটা কোনো এই মাঠে কোনোদিন এই ধরনের ফ্রি হেলথ ক্যাম্প আমরা আমাদের বয়সে দেখিনি। আমার বাড়িও হাইতগাঁও এখানে। তো সেই জন্য জামাত ইসলামী যে চেঞ্জ চাচ্ছে, বাংলাদেশের মধ্যে যে পরিবর্তন চাচ্ছে জামাত ইসলামী, সেই পরিবর্তনের ছোঁয়া ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের 13তম হেলথ ক্যাম্প। এইভাবে করে বাংলাদেশ জামাত ইসলামী যে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য চেষ্টা করছে, বাংলাদেশ জামাত ইসলামী যে এদেশের মধ্যে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র, একটি বৈষম্যমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সর্বোপরি সৎ মানুষের শাসন, আল্লাহর আইন এবং সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে, এটা একটি বাস্তব উদাহরণ। আমরা মনে করি জামাত ইসলামীর এই হেলথ ক্যাম্পের মাধ্যমে জামাত ইসলামী যেমন বেনিফিটেড হবে, এদেশের আপামর জনতা, পটিয়ার একদম আবাল বৃদ্ধ বনিতা জামাত ইসলামীর এই হেলথ ক্যাম্পে উপকৃত হবে। বাংলাদেশ জামাত ইসলামী হাইতগাঁও ইউনিয়ন শাখার পক্ষ থেকে যে একটি ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করতে পেরেছি, যদিও একটু কষ্টসাধ্য বিষয় ছিল,
কষ্ট হওয়ার পরও এতগুলো রোগী দেখার পরে এতগুলো মানুষ ফ্রি চিকিৎসা নেওয়ার জন্য আসার কারণে মনটা এত বেশি খুশি লাগতেছে, ভালো লাগতেছে যে সারাদিন এই 1 সপ্তাহ যাবত যে কষ্টটা করেছি এই কষ্টটা ওদের রোগীগুলো দেখে কষ্টটা দূর হয়ে গেছে। যে চিকিৎসা দিয়ে এসএসসি দিয়ে মনে করেন এই জিনিসখানে আর টিয়া দিয়ে করতাম বলে ভোট টিয়া খরচ হতো। মাশাআল্লাহ যারা এই আয়োজন করছে তারা ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে শেষ করানো যাইব, কারণ আর 2 ধরনের চিকিৎসা 2-3 ধরনের চিকিৎসা ডায়াবেটিস পরীক্ষা হতে লই, এসএসসি হতে লই, আবার এবং কি চর্মরোগেরও আমরা চারিদিকে হাজ করছি। আর যে ডাক্তার দেখাতে ভোট টিয়া খরচ হতো। আমার এখন আজকে যে ডাক্তারগুলো বসছে এই ডাক্তারগুলো আমার ডাক্তার দেখার সময় কিন্তু বাইরে দেখলে অনেক টাকা লাগতো। আমি কিন্তু সাধারণ গরিবর মেয়ে বড় ডাক্তার দেখাতে পারছিস না। এখন যে ডাক্তার দেখাইছি ইনশাল্লাহ আমার অনেক ভালো লাগতেছে কথাগুলো শুনে। আর একটা ভালো লাগে ডাক্তার দেখায়, আর একটা বেশি ভালো লাগে গেলে সাহায্য দিই। আর যে ডাক্তার দেখায় মানে ওষুধ আরও গড়ি না পারে, ডাক্তার দেখায় না পারে, সে 500 টাকা লাগে, গাড়ি ভাড়া লাগে, ও দেখায় না পারে। এ কারণে আর ইয়েন ভালো লাগে, আর পরিবার সহ ব্যাগুনে আয় শিশু করিলাম ভালো লাগে। আর যারা আয়োজন করছে ধন্যবাদ, আর সামনে তারা পরিবেশ হোক।